রাজা কুমারী কাঞ্চনমালা এবং বিয়ের গল্প। এক দেশে এক সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজ্যে রাজা সুরেন্দ্র শাসন করতেন। রাজা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং বুদ্ধিমান। তার একমাত্র সন্তান ছিল একটি সুন্দরী কন্যা, নাম কাঞ্চনমালা। কাঞ্চনমালা ছিল এক দুর্দান্ত বীরকন্যা, যার সাহসিকতা ও বুদ্ধিমত্তা সারা রাজ্যে বিখ্যাত ছিল। কিন্তু তার জীবনের একটিই দুঃখ ছিল, তিনি বিয়ে করতে চান, তবে একজন মেধাবী এবং সাহসী পুরুষের সাথে, যিনি তাকে সত্যিই ভালোবাসবে এবং তার মতোই সাহসী হবে। কাঞ্চনমালার বয়স যখন ২৫, তখন রাজা সুরেন্দ্র ভাবলেন যে তার মেয়ে অবশেষে বিয়ে করবে। তিনি জানতেন যে তার মেয়ে একজন সঠিক জীবনসঙ্গী পাওয়ার দাবিদার, তবে রাজ্যের সমস্ত যুবকদের তিনি ভালোভাবে চিনতেন এবং জানতেন কোনটি তার কন্যার যোগ্য হবে। রাজা সিদ্ধান্ত নিলেন তিনি একটি বড় অনুষ্ঠানের আয়োজন করবেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যের সবচেয়ে সাহসী, বুদ্ধিমান এবং আদর্শ যুবককে খুঁজে বের করবেন, যিনি কাঞ্চনমালাকে বিয়ে করবে। তবে রাজা সুরেন্দ্র একটি চমৎকার সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, যে যুবক আমার কন্যার হাত চাইবে, তাকে প্রথমে একটি কঠিন পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে তারা দেখতে চান যে যুবক কাঞ্চনমালাকে সত্যিই ভালোবাসে এবং তার সঙ্গে সুখী জীবন কাটাতে সক্ষম হবে। অনুষ্ঠান শুরু হল এবং রাজ্য জুড়ে যুবকরা হাজির হলেন। সবাই জানত এই পরীক্ষা সহজ হবে না। পরীক্ষাটি ছিল এমন, প্রথমে তাদের একটি কঠিন পাহাড়ি পথ অতিক্রম করতে হবে, যেখানে ভয়ঙ্কর পশুদের উপস্থিতি ছিল। তারপর একটি জলে পূর্ণ জঙ্গল পার করতে হবে, যেখানে অনেক বিপদ ছিল। আর সর্বশেষে তাদের একটি বিশাল দুর্গে প্রবেশ করতে হবে, যেখানে কোনো সশস্ত্র প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু যেই যুবক কাঞ্চনমালাকে সত্যিই ভালোবাসবে, তাকে এসব কঠিন পরীক্ষার সামনে সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকতে হবে। প্রথম পরীক্ষায় একে একে অনেক যুবক ব্যর্থ হলেন। কেউ পাহাড়ি পথ পেরোতে পারেননি, কেউ জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু তখন একজন যুবক, নাম অরুণ, এলো। অরুণ ছিল এক সাধারণ কিন্তু সাহসী এবং বুদ্ধিমান যুবক। তার মধ্যে এমন কিছু ছিল যা অন্যদের মধ্যে ছিল না। প্রথম পরীক্ষাটি অরুণ সফলভাবে অতিক্রম করল, এরপর জঙ্গলটি এবং দুর্গের মধ্য দিয়ে চলে গেল। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটি ছিল সেই দুর্গের গভীরে গিয়ে রাজকুমারী কাঞ্চনমালাকে খুঁজে পাওয়া। অরুণ যখন কাঞ্চনমালার কাছে পৌঁছাল, তখন রাজকুমারী তার সাহস ও দ্বিতা দেখে মুগ্ধ হলেন। কাঞ্চনমালা তার কাছে জানতে চাইল, তুমি কেন এইসব বিপদে পড়লে, যদি জানো যে আমি তোমার জন্য প্রস্তুত নই? অরুণ হেসে বলল, আমি জানি যে কোনো কঠিন পথে চলতে হলে সাহস ও ভালোবাসা সবচেয়ে বড় সহায়ক। আমি যদি তোমাকে ভালোবাসি, তবে জীবনের যে কোনো প্রতিকূলতার সাথে মোকাবিলা করতে পারব। কাঞ্চনমালা তার কথা শুনে অনেক কিছু ভাবলেন। সে বুঝতে পারল অরুণ তার মতোই একজন সাহসী এবং সৎ যুবক, যে সত্যিই তার যোগ্য। তিনি অরুণকে বললেন, তুমি যে সাহস দেখিয়েছ, সে সাহসিকতার জন্য আমি তোমাকে সঙ্গী হিসেবে গ্রহণ করি। রাজা সুরেন্দ্র এই তরুণের সাহস এবং আদর্শ দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি তাদের বিয়েতে সম্মতি দিলেন এবং রাজ্যে এক বিশাল আনন্দময় অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অরুণ ও কাঞ্চনমালার বিয়ে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হল এবং তারা একসঙ্গে রাজ্য শাসন করলেন, সবার উপকারে আসলেন। তারা প্রমাণ করলেন যে সত্যিকার ভালোবাসা এবং সাহসিকতার সম্মিলনেই একটি সুখী এবং সমৃদ্ধ জীবন গড়া সম্ভব।